যারা মুসলমানদের ঈমান চুরি করার জন্যে, মুসলমানদের সন্তানের দিলকে নাপাক করার জন্যে গানের আসর বাংলার জমিনে বসাই, সবগুলো কি বলেন না? সবগুলো কি? আমাদের স্পষ্ট বক্তব্য, এই বাংলার জমিন হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসার মসজিদ দিয়ে সাজানো, যেখানে মাদ্রাসা মসজিদ ওখানে কোনো যাত্রার পালামঞ্চ হতে দেওয়া হবে না। এটা আমরা দিতে পারবো না। একদিকে কোরআন পড়া হবে, আরেকদিকে গান হবে, না, হবে না। এই আজকে এত ভূমিকম্প কেন? এই বাউলদের কারণে। আজকে এত ভূমিকম্প কেন? এই বাউলদের কারণে, এই গানাদারদের কারণে। এবার হাদিস থেকে আমরা বুঝবো। ইমাম বুখারী রহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারী ছাড়াও আরেকটা কিতাব আছে, আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে লেখেন, হযরত আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন আমার ঘর থেকে আমার ভাতিজির ঘর ওখানে যাব, এক ঘর থেকে আরেক ঘরে যাচ্ছি। হঠাৎ করে তাকায় দেখি ফারাআত মুগান্নিয়া, একজন গানাদার, বাউল। বাউল কেমনে বুঝলাম? ওই হাদিসের মধ্যে আছে তার চুলগুলো ছিল লম্বা, এজন্য একজন সবগুলো বাউলের চুল কি লম্বা, এরকম করে। আম্মাজানের হাদিসটা পুরোটা মিলছে। আম্মাজান বলে, আমি আমার ভাতিজির ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, তাকায় দেখি এক বাউল, এক গানাদার, এক গায়ক ডুল তবলা বাজাইতেছে, আর তার লম্বা লম্বা চুলগুলো একবার এদিক সেদিক নিতেছে। সাথে সাথে আম্মাজান বলে, উফ! আম্মাজান বলে, আফসোস, শয়তান আখরিজু, এই শয়তান আমাদের বাড়ির আঙ্গিনায় ঢুকলো কিভাবে? এরে লাঠি দিয়ে বাড়ি থেকে বের করে দাও। আম্মাজান বলে, আম্মাজান, নবীজির বিবি বলছেন, নবীজির বিবি, উফ শয়তান, সরাসরি হাদিসের শব্দ, উফ আফসোস, এটা একটা শয়তান, এই বাউলটা শয়তান, ও নবীজির বাড়ির আঙ্গিনায় ঢুকে গেল, এরে লাঠি দিয়ে বের করে দাও। তাহলে হাদিস কোরআন থেকে আপনি কি বুঝলেন? এটা আমার কথা না ভাই, তিরমিজির বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন, ফি হাদিহিল উম্মাহ, এই উম্মতের মধ্যে ভূমিদোষ হবে, ভূমিদোষ, ভূমিকম্প, মানুষের চেহারা বিকৃত হবে, পাথরের বৃষ্টি বর্ষণ হবে। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক সাহাবী দাঁড়ায় বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, মাথা কখন হবে? এই আযাবগুলো কখন আসবে? নবীজি বলে, ইদা যহারাতিল কায়নাত, যখন গায়কদের সংখ্যা বৃদ্ধি পাবে, যখন গানাদারদের সংখ্যা বৃদ্ধি পাবে, জায়গায় জায়গায় গান হবে, গান, ফ্লোরে ফ্লোরে গান, ঘরে ঘরে গান, পাড়ায় পাড়ায় গান যখন হবে, তখন ওই মানুষগুলো যেন আযাবের অপেক্ষা করে। প্রথম যে আযাবটা আসবে ভূমিকম্প। বাংলাদেশের ইতিহাসে এক সপ্তাহে ৩-৪ বার ভূমিকম্প কখনো হয় না, এখন হয়েছে। কেন? এই বাউলগুলোর কারণে, শুধু এই বাউলগুলোর কারণে। এরা এদের সীমা অতিক্রম করে ফেলছে। এই বাউলগুলোর পক্ষে যারা সমর্থন করবে, এদের মুক্তি যারা চাইবে, এদের পক্ষে যারা রাস্তায় নামবে, এরাও শয়তান। বলেন, এরাও কি শয়তান? স্পষ্ট কথা, এরাও শয়তান। এখন আমি যে এদেরকে শয়তান বললাম, এটা কি আমার কথা না কোরআনের কথা? হাদিসের কথা। এখন কেউ যদি দূর থেকে বলে, কিরে হুজুর না একটু আগে বললো মানুষের দোষ প্রকাশ করা যাবে না, তো বুঝে গেল ওই বেচারা আলোচনা বুঝে নাই। বলেন তো, সব মানুষের দোষ প্রকাশ করা যাবে না? সব মানুষের দোষ গোপন রাখা, এটা ইসলামের শিক্ষা। তবে দুই দল মানুষের দোষ প্রকাশ করা কি? সবাই বলেন কি? সবাই বলেন কি? ফরজ। ১ নাম্বার, যারা মানুষের ঈমান চুরি করতে চায়, মুসলমানদের লেবাস পরিধান করে, এদের দোষগুলো প্রকাশ করা ফরজ। ২ নাম্বার, যারা গুনাহকে গুনাহই মনে করে না, গুনাহকে গুনাহই মনে করে না, এদের দোষগুলো প্রকাশ করা ফরজ। সামাজিকভাবে এদেরকে বয়কট করা, এদেরকে শাস্তি করা, বিচার করা। আমাদের সমাজে বহুল প্রচলিত একটি গুনাহ, যেটাকে আমরা গুনাহই মনে করি না, সেটি হলো সমাজের একজন আরেকজনের দোষ চর্চা করা। গ্রাম কিংবা শহর, পাড়া কিংবা মহল্লা, সব জায়গাতেই এই রোগ ছড়িয়ে পড়ছে। ৩ জন মানুষ একসাথে হাঁটাচলা করলেই চতুর্থ একজনের দোষ চর্চা শুরু হয়ে যায়। ৪ জন মানুষ একসাথে হাঁটাচলা করলেই পঞ্চম একজনের দোষ প্রকাশ, দোষ চর্চা শুরু হয়ে যায়। চায়ের দোকানে ৩ জন বসা, তো বাস চতুর্থ একজনের দোষ টাইনা আয়না একটা সমালোচনা শুরু হয়। এটা হলো সমাজ ধ্বংসকারী গুনাহ। এটা একটা অপরাধ, এটা একটা গুনাহ, এটা
সমাজকে ধ্বংস করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দোষ প্রকাশ করতে নিষেধ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমেও মানুষের দোষ প্রকাশ করতে নিষেধ করেছেন। ইসলামের দৃষ্টিতে মানুষের দোষ প্রকাশ করা নয়, বরং ইসলাম বলে মানুষের দোষ গোপন করো। আমরা কোরআন, হাদিস, নবীজির জীবনী, সাহাবাদের জীবনী থেকে বিষয়টা বুঝবো ভালো করে, এরপরে নিজেরা জরিপ করব এটা কি পরিমাণ জঘন্য অপরাধ সমাজে চলতেছে। কোরআন থেকে বিষয়টা বুঝতে হলে আমাদেরকে দুটো আয়াতের তর্জমা ব্যাখ্যা শুনতে হবে। 1 নাম্বার, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা ঈমানদারদের ভেতরে, ঈমানদারদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়াকে পছন্দ করে, হে রসুল আপনি এদেরকে জানিয়ে দেন এদের জন্যে লাঞ্ছনাকর শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি দুনিয়াতেও আছে, আখেরাতেও আছে। এটা আয়াতের একটা সাদামাটা তর্জমা। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইমাম জালালউদ্দিন সৈয়তি রহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসীরের কিতাব আল ইকলিল ফি ইসতিমবাতিত তানজিল, ওই কিতাবের মধ্যে লেখেন আল আয়া ফিহা আল হাসসু আলা সাতরিল মুমিন। এই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন কেমন যেন মানুষকে, এক মুমিনকে আরেক মুমিনের দোষ প্রকাশ করা থেকে বিরত থাকার জন্যে আল্লাহ উদ্বুদ্ধ করছেন, বান্দা তুমি মানুষের দোষ প্রকাশ করো না। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, এই প্রথম আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম? ইসলামের শিক্ষা হলো মানুষের দোষ প্রকাশ করা না মানুষের দোষ গোপন রাখা? গোপন রাখা। আয়াত নাম্বার 2 সূরাতুল হুজুরাতের মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, মানুষের ব্যাপারে বেশি বেশি ধারণা, কুধারণা করা থেকে বিরত থাকো। ইন্না বা'দাজ-যন্নি ইসম, কেননা কখনো কখনো ধারণা ভিত্তিক যে অনুমানটা হয় এটা গুনাহ। আপনি একটা বিষয় ধারণা করলেন, বাস্তবে বিষয়টা এর বিপরীত, আপনি তো এসে কোটবাড়ি এক শাস্টুলে বসে এটা ছড়াই দিছেন, এটা গুনার কাম করলেন আপনি, আল্লাহ নিষেধ করছে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কুরতুবীর মধ্যে এসেছে, বাগাভীর মধ্যে এসেছে, নাহাল্লাহুল মুমিন আইয়াতাতাব্বা আওরাতিল মুমিন। আল্লাহ পাক এক বান্দাকে, এক মুমিনকে আরেক মুমিনের দোষ তালাশ করতে নিষেধ করেছেন, দোষ খুঁজতে নিষেধ করছেন। দুইটা আয়াত থেকে আপনারা কি বুঝলেন? ইসলামের শিক্ষা মানুষের দোষ প্রকাশ করা না গোপন রাখা? সবাই বলেন গোপন রাখা। এবার আসেন আমরা হাদিস থেকে বুঝবো। প্রথম হাদিস বুখারীর বর্ণনা, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইয়াকুম ওয়াজ্জন, সাবধান তোমরা মানুষের ব্যাপারে ধারণা করা থেকে বিরত থাকো। নবীজি বলেন মানুষের ব্যাপারে ধারণা করা থেকে বিরত থাকো। এরপরে নবীজি কি বলে? ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু, সাবধান কেউ কারো দোষ প্রকাশ করবা না, কেউ কারো দোষ প্রকাশ করবা না। এমন কি ওয়ালা তাজাসসু, কেউ কারো দোষ খুঁজবা না, দোষ খুঁজে বেড়াইবা না। সমাজের কিছু নিকৃষ্ট মানুষ আছে যারা মানুষের পিছনে পিছনে লেগে থাকে দোষ ধরার জন্য, ত্রুটি খোঁজার জন্য। এটা উচিত নয়। পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা মুহাম্মদ ইবনে হিব্বান তার বিখ্যাত কিতাব রাউদাতুল উকালা ওয়া নুজহাতুল ফুদালা, ওই কিতাবের মধ্যে লেখেন, আত-তাজাসসুস মিন শুআবিন নিফাক, লুকিয়ে লুকিয়ে মানুষের দোষ ধরা
মানুষের দোষ তালাশ করা, এটা সরাসরি মুনাফিকদের লক্ষণ। বলেন নাউজুবিল্লাহ। নবীজি কঠোরভাবে নিষেধ করছে। রসুল যে কঠোরভাবে মানুষের পিছনে পিছনে পড়ে থাকাকে নিষেধ করছে, এর কিছু দৃষ্টান্ত শোনেন। তিনটা হাদিস মুসলিম শরীফের বর্ণনা। এক নাম্বার, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, من اطلع في بيت قوم بغير إذنهم فقد حل لهم أن يفقئوا عينه। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি আরেকজন উম্মতের ঘরে উকি দেয় তার অনুমতি ছাড়া, কে ঘরে কি করে না করে এটা দেখার জন্য কেউ যদি কারো ঘরে উকি দেয়, মনে করেন এরকম রোডের পাশে কারো বাড়ি, তার একটা জানালা আছে, আপনি রোড দিয়ে হাঁটার সময় লাফ দিয়ে একটা উকি দিয়েছেন, ঘরে কি করে? রসুল বলেন, যার ঘরে উকি দিল ওই ঘরওয়ালা যেন কংক্রিট অথবা পাথর অথবা কিছু একটা নিয়ে যেন যে উকি দিছে তার চোখে আঘাত করে, তার চোখটা যেন নষ্ট করে দেয়। আপনি বলবেন, হুজুর একজন আমার ঘরে উকি দিল, আমি তার চোখটা নষ্ট করে দেব, আমার কি গুনাহ হবে না? নবীজি এই প্রশ্নের জবাব দিচ্ছেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, মুসলিম শরীফের বর্ণনা, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল একদিন আবু হুরায়রাকে বলতে লাগলেন, ও আবু হুরায়রা, লাউ আন্না রাজুলান ইত্তালা আলাইকা, পৃথিবীর কোনো মানুষ যদি আবু হুরায়রা তোমার ঘরে উকি দেয়, তুমি কি করো না করো দেখার জন্যে, ফাখাদাবতাহু বিহাসা, তোমার ঘরে কেউ যদি উকি দেয় তোমার দোষ তালাশ করার জন্যে, কি করো না করো দেখার জন্যে, তো তুমি একটা পাথর হাতে নিবা, একটা কংক্রিট হাতে নিবা, নিয়ে কি করবা জানো? বলে কি? ফাকাতা আইনাহু, তার চোখে তুমি নিক্ষেপ করবা, চোখ নষ্ট করে দিবা। ওগো আল্লাহর নবী, আমি যদি আরেকজনের চোখ নষ্ট করে দেয় আমার কি গুনাহ হবে না? নবীজি বলে, মা কানা আলাইকা মিন জুনাহ, না তোমার কোনো গুনাহ হবে না, তুমি চোখ নষ্ট করে দিবে। দুইটা হাদিস থেকে আপনি কি বুঝলেন? মানুষের ঘরে উকি দেয়া, মানুষের দোষ তালাশ করা, এটা ইসলামের জঘন্য অপরাধ কিনা বলেন? ছোট অপরাধ না জঘন্য? জঘন্য অপরাধ। হাদিস নাম্বার 3, এটাও মুসলিম শরীফের বর্ণনা। একদিন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে চিরুনি দিয়ে মাথা চিরুনি করতেছে, একটা চিরুনি দিয়ে নবীজি মাথা চিরুনি করতেছে। আরেক লোক ঘরের দরজার ছিদ্র দিয়ে, নবীজির ঘরের দরজার ছিদ্র দিয়ে নবীজি কি করে না করে এটা বারবার উকি দিয়ে দেখতেছে। মুসলিম শরীফের বর্ণনা। وعن سهل بن سعد الساعدي رضي الله تعالى عنه قال, হযরত সাহাল ইবনে সাদ বলেন, أن رجلا اطلع في حجر في باب رسول الله صلى الله عليه وسلم, এক ব্যক্তি নবীজির ঘরের একটা দরজা দিয়ে বারবার উকি দিচ্ছিল। ওয়ামা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিদরাহ, নবীজির হাতে ছিল একটা চিরুনি। আল্লাহর নবী ওই চিরুনি দিয়ে মাথা বারবার চিরুনি করছিল। ফালাম্মা রাআহু রাসূলুল্লাহ, হঠাৎ করে নবীজি দেখে ফেললেন, কিরে আমার ঘরের দরজা দিয়ে কে বারবার উকি দেয়? কেউ একজন বারবার আমার দেখতেছে। নবীজি দেখে ফেলছে। আল্লাহর রসুল দেখার পর নবীজি বলতে লাগলেন, এই বেটা, ইয়া ফুলান, এই অমুক, লাউ আ'লাম আন্নাকা তানজুরুনি লাতআনতু বিহি ফি আইনিক, আমি রসুল যদি জানতাম তুমি বারবার আমাকে উকি দিয়ে দিয়ে দেখতেছো, এই চিরুনিটা দিয়ে তোর চোখে আঘাত করে চোখটা নষ্ট করে দিতাম। এই হাদিস থেকে কি বুঝলেন? যেই নবী আপনাকে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসলেন, ওই নবী অপরাধটা কি পরিমাণ গুরুতর হইলে নবীজি বলতেছেন, তোর চোখ বেটা আমি নষ্ট করে দিতাম। আমি ঘরে কি করি না করি তুমি সেটা দেখার জন্য বারবার উকি দিচ্ছ, সরো এখান থেকে, চোখ নষ্ট করে ফেলবো। বলেন তো এই অপরাধটা কি ছোটখাটো অপরাধ না বড় অপরাধ? বড় অপরাধ। তাহলে এই 4টা হাদিস থেকে আমরা কি বুঝলাম? ইসলামের শিক্ষা হলো মানুষের দোষ প্রকাশ না করা,
দুষ না খোঁজা, দুষ খোঁজার জন্যেও চেষ্টা না করা। 4 নম্বর, আবু দাউদ শরীফের বর্ণনা, وعن أبي برزة الأسلمي رضي الله تعالى عنه قال, হযরত আবু বারজা আল আসলামী থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, ইয়া মা'শারা মান আমানা বিলিসানিহি ওয়া লাম ইয়াদখুলিল ঈমানু কলবাহু, হে ওই সমস্ত মানুষ যাদের ঈমান এখনো অন্তরে প্রবেশ করে নাই, হে ওই সমস্ত মানুষ তোমাদের যাদের ঈমান এখনো অন্তরে প্রবেশ করে নাই, তোমরা শোনো, লা তাগতাবুল মুসলিমিন, সাবধান, তোমরা কখনো মুসলমানদের দোষ প্রকাশ করবা না, কখনো কোনো মুসলমানের দোষ চর্চা করবা না। এরপরে কি বলে জানেন, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, সাবধান, কখনো কোনো মুসলমানের দোষ খুঁজবা না, দোষ তালাশ করবা না। দোষ গুণ মিলিয়েই মানুষ, সমস্ত মানুষ আমরা যারা বসবাস করি প্রত্যেকের দোষও আছে, গুণও আছে। দোষ না খোঁজা, নবীজি বলে সাবধান, কোনো মানুষের দোষ খুঁজবা না। যদি কোনো মুসলমান অপর মুসলমানের দোষ তালাশ করে, নবীজি বলে, মান তাতাব্বা আওরাতা আখিহিল মুসলিম তাতাব্বা আল্লাহু আওরাতাহু, পৃথিবীতে কোনো মানুষ যদি আরেকজন মানুষের দোষ তালাশ করে তো আল্লাহ পাক ওই লোকের দোষগুলো তালাশ করবেন। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, আমি আমার জন্মের পর থেকে, আপনি আপনার জন্মের পর থেকে আজকে 29শে নভেম্বর 2025 সাল, এই আজকে পর্যন্ত আমরা এক একজন কি পরিমাণ গুনাহ আর অপরাধ করছি, পৃথিবীর কেউ না জানলেও কিন্তু একজন জানেন। তিনি কে? সবাই জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ কিন্তু সব জানে, আমারগুলোও জানে, আপনাদেরটাও জানে। এবার নবীজি বলেন, তুমি যদি কোনো মানুষের দোষ তালাশ করো তো আল্লাহ তোমার দোষগুলো তালাশ করবে। তো আল্লাহ যদি আমার দোষ তালাশ করে, আমার বাঁচার কোনো সম্ভাবনা আছে? না। নবীজি বলে, ওয়ামান তাতাব্বা আল্লাহু আওরাতাহু ইয়াফদাহুহু ওয়ালাউ ফি জাওফি বাইতি, আল্লাহ যদি কারো দোষ তালাশ করে তো ওই লোকটাকে তার ঘরের ভিতরে লাঞ্ছিত করে ছাড়েন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আপনার দোষ তালাশ করলে কোটবাড়িতে আপনি লাঞ্ছিত হওয়ার দরকার নাই, ঘরের মধ্যে আপনাকে লাঞ্ছিত করে ছাড়বেন। তাহলে 5 নম্বর হাদিস, এটা থেকেও আমরা বুঝলাম মুসলমানের দোষ প্রকাশ করা না গোপন রাখা। ইসলামের শিক্ষা কি? প্রকাশ করা না গোপন রাখা? গোপন। 6 নম্বর, এটাও আবু দাউদ শরীফের বর্ণনা, ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ও মুআবিয়া, ইন্নাকা ইনিত্তাবাতা আওরাতিন নাস আফসাদতাহুম। মুআবিয়া, তুমি যদি কোনো মানুষের দোষ তালাশ করলা, দোষ প্রকাশ করলা, তো কেমন যেন তুমি ওই মানুষটাকে ধ্বংস করে ফেললা। সমাজের মধ্যে মনে করেন একটা মানুষ, কিছু মানুষ আছে, সে চায় ফ্রেশ চলাফেরা করার জন্য, গুণামুক্ত জিন্দেগি যাপন করার জন্য সে চেষ্টা করে, তার কোনো অপরাধ নাই, তার কোনো খারাপ রেকর্ড নাই, কিন্তু কোনো একদিন শয়তানের কুমন্ত্রণায় পড়ে সে একটা অপরাধ করে ফেলছে। কেউ জানে না, দেখছেন শুধু আপনি, কেউ দেখে নাই, শুধু আপনি দেখছেন, কেউ জানে না, শুধু আপনি জানছেন। সে চিন্তা করলো, হায় সমাজ, আমার এতে একটা মর্যাদা আছে, এই যে অপরাধটা করছি সে তো দেখে ফেলছে, তো এই লোক গোপনে গোপনে তওবা করছে, মাপও পাইছে, কিন্তু আপনি যে, আপনি শুধু জানেন যে বিষয়টা, আপনি এটা বাজারে গিয়ে সকলের কাছে বলে দিয়েছেন। এখন সে চিন্তা করবে, আমার একটা সম্মান আছে, মান সম্মান আছে, আমি এই মুখ কেমনে সমাজে দেখাবো। এই টেনশনে হয়তো সে আত্মহত্যাও করবে, অথবা এই পরিবার ছেড়ে, এই এলাকা ছেড়ে সে অন্যত্র চলে যাবে। এই যে একটা কষ্ট দিলেন আপনি তাকে, নবীজি এটাকেই বলতেছে, মুআবিয়া, তুমি কোনো মানুষের দোষ তালাশ করলা, কোনো মানুষের দোষ প্রকাশ করলা, মানে তুমি লোকটাকে ধ্বংস করে দিলা, তার সুখের একটা জিন্দেগি তুমি তছনছ করে দিলা।
সে না হয় শয়তানের ধোকায় পড়ে করছে, হইতে পারে সে তওবাও করছে। আল্লামা ইমাম ইবনু কাইয়িমিনুল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ওয়া রাফিউল কালিমিত তাইয়্যিব, যেই কিতাবের বাংলা করেছেন আমাদের হযরত ওয়ালা আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ, যিনি আজকে শেষ বয়ান করবেন, হযরত এই কিতাবটার বাংলাও করছে। ওই কিতাবের মধ্যে আছে কখনো কখনো বান্দার গুনাহ বান্দার জান্নাতে যাওয়ার কারণ হবে। সুবহানাল্লাহ। হুজুর, গুনাহ আবার জান্নাতে যাওয়ার কারণ কেমনে হবে? যেই গুনাহটা করার পর বান্দার অন্তর একটা ধাক্কা লাগছে, আমি কি করলাম, আমি শেষ। এই ধাক্কা লাগার পরে সে সাথে সাথে তার যার তওবা নসিব হয়েছে, তওবা করছে আল্লাহর কাছে, আল্লাহ আমি ভুলে কাজটা করে ফেলছি, আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমারে মাফ করে দেন। এই একটু চোখের পানি ছাড়ছে, তো আল্লাহ পাক তার গুনাহটা ক্ষমা করে এই গুনাহটাকেই নেক দ্বারা পরিপূর্ণ করে দেয়। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওই যে নেক দ্বারা পরিপূর্ণ করছে ওই গুনার চাকাটাই তার নেকের চাকা হয়ে সে জান্নাতি হয়ে যায়। তো সে একটা অপরাধ করছে, হতেও পারে সে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিছে, আপনি যে বলে দিলেন সমাজে, এখন সে মাথা কেমনে দেখাবে, মুখ কিভাবে দেখাবে, এই টেনশনে সে কিছু একটা করে ফেলছে। এই কথাটাই নবীজি বলতেছে, মুআবিয়া তুমি কোনো মানুষের দোষ প্রকাশ করলা, তালাশ করলা, মানে তুমি মানুষটারে ধ্বংস করে দিলা। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, আমরা এই 6টি হাদিস থেকে কি বুঝলাম? ইসলামের শিক্ষা হলো মানুষের দোষ প্রকাশ করা না গোপন রাখা? বলেন, গোপন রাখা। এবার আসেন, কোরআনের আয়াত এই হাদিস থেকে বোঝার পরেও কেউ যদি মানুষের দোষ বদনাম চর্চা করে, মানুষের দোষ প্রকাশ করে, এর শাস্তিটা কি? অনেকগুলো ভয়ঙ্কর শাস্তি আছে। 1 নাম্বার, যারা মানুষের দোষ প্রকাশ করে, নবীজি বলেন তারা হলো সমাজের সবচাইতে নিকৃষ্ট মানুষ। বলেন নাউজুবিল্লাহ। আবু দাউদ শরীফের বর্ণনা, ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মিন শাররিন নাস যুল ওয়াজহাইন, নবীজি বলেন আমার উম্মতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ হলো যার মুখ দুইটা, যে দ্বিমুখী স্বভাব চরিত্রের মানুষ, যার মুখ হলো দুইটা। বলেন মুখ কয়টা? বলেন না কয়টা? দুইটা। হুজুর মানুষের মুখ দুইটা মানে বুঝলাম না। নবীজি ব্যাখ্যা করেন, আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া হাউলাই বিওয়াজহিন, কোট বাড়ির দুইটা পাড়া, দুইটা মহল্লা তর্ক বিতর্কে লিপ্ত, ঝগড়া শুরু হবে, ঝগড়া হবে, এখনো ঝগড়া হয় নাই, মনে করেন বাজারে একটু তর্ক বিতর্ক হয়েছে, এই দলও বলছে ঝগড়া হবে, ওই দলও বলছে ঝগড়া হবে, এখনো ঝগড়া হয় নাই। বলেন তো সমাজের যারা সচেতন মানুষ, যারা ভালো মানুষ, তারা কি চাইবে এরা ঝগড়া লাগুক? চাইবে এটা না। তারা যেভাবে হোক চেষ্টা করবে এই ঝগড়াটা যেন মিটে যায়, মিটমাট হয়ে যায়। নবীজি বলে কিছু নিকৃষ্ট মানুষ আছে যারা এই সময়ে দুটা দলের কাছে যাবে, এক দলের কাছে গিয়ে ওই দলের যত বদনাম সব করবে। কেন? যেন এই দলের মানুষগুলো এদের বিরুদ্ধে খেপে, রাগ যেন ফসলে ওঠে। এই লোকগুলোই আবার একটু পরে ওই দলের কাছে যাবে, গিয়ে এদের বদনামগুলো করবে। কেন? এরাও যেন রাগ ওঠে, ফুলে ফেটে রাগ ওঠে, দুনো দল যেন ঝগড়ায় মেতে ওঠে। এই কাজগুলো যারা করবে, নবীজি বলে তারা হলো সমাজের সবচাইতে নিকৃষ্ট মানুষ। বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের মানুষ নাই সমাজে? আছে না নাই বলেন? আছে। এই নিকৃষ্ট মানুষ আছে, নবীজি নিষেধ করছে। তাহলে 1 নাম্বার, যারা মানুষের দোষ প্রকাশ করে ঝগড়া লাগানোর জন্যে, এরা হলো সমাজের সবচাইতে নিকৃষ্ট। বলেন না সমাজের সবচাইতে। 2, যেহেতু এদের মুখ হবে দুইটা, নবীজি বলেন জাহান্নামের আগুনে, জাহান্নামে এদের জিহ্বা হবে দুইটা। নাউজুবিল্লাহ। এদের জিহ্বা কয়টা হবে ভাই? কিসের হবে? আগুনের। বলেন কিসের হবে? আগুনের। আবু দাউদ শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন
মান কানা লাহু ওয়াজহানি ফিদ দুনিয়া কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানানি মিন নার। নবীজি বলেন, দুনিয়াতে যার মুখ হবে দুইটা, দুই মুখ মানে বুঝছেন তো, ঝগড়া লাগায়, এক দলের বদনাম আর এক দলের কাছে, একজনের দোষ আর একজনের কাছে, ওই যার কাছে বলতেছে একটু পরে তার দোষটাও তার কাছে বলে। নবীজি বলে, যার মুখ হবে দুইটা, হাসরের ময়দানে তার জিহ্বাও হবে দুইটা, তবে হবে আগুনের। কিসের হবে ভাই? আগুনের। 3 নাম্বার, যারা সমাজে মানুষের দোষ প্রকাশ করে, দোষ চর্চা করে, এদের নখ হবে অনেক লম্বা, তামার লোহার নখ হবে, বড় বড় নখ হবে। মুসলিম শরীফের বর্ণনা, আবু দাউদেরও বর্ণনা। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল বলেন, লাম্মা উরিজা বি মাররতু বিকওমিন ওয়া হুম লাহুম আসফারুম মিন নুহাস। আল্লাহর রাসূল বলেন, মেরাজের রজনীতে জাহান্নামীদের শাস্তি আমি জিবরিল আমাকে ঘোড়ায় ঘোড়ায় দেখাচ্ছিল। এক পর্যায়ে আমি জাহান্নামের এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছিলাম, যে সম্প্রদায়ের মানুষগুলোর নখ ছিল অনেক লম্বা, অনেক লম্বা, তামার তামার নখ, লোহার নখ। এদেরকে তাকায় দেখি, ইয়াখমুশুনা ওয়ুজুহাহুম ওয়া সুদুরহুম, বিশাল বিশাল নখগুলো তাদের মাথার এই দিক দিয়ে ঢোকায় দেয়। নখটা এই দিক দিয়ে ঢুকিয়ে দেওয়ার পর নখটা মাথার পিছন দিক দিয়ে বের হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন না ভাই, মানে এইভাবে আঘাত করে এদিকে বের হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, মাথার শুরু দিক দিয়ে ঢুকিয়ে দেওয়ার পর পিছন দিক দিয়ে বের হওয়ার পরে আবার পুরাটা নখ দিয়ে সে টান দেয়। তার চেহারার যত গোশত, তার বুকের যত গোশত, সবগুলো গোশত পায়খানার রাস্তা দিয়ে সে নিজেই টান দিয়ে বের করে দেয়। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল এই শাস্তি দেখে বড় ভীত সন্ত্রস্ত হয়ে জিবরিলকে প্রশ্ন করলেন, ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল, আমি বললাম, এ জিবরিল, এরা কারা? এই ভয়ঙ্কর শাস্তি এদেরকে কেন দেওয়া হচ্ছে? জিবরিল বলে, হাউলাই আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকুনা ফি আ'রাদিহিম। ওগো নবীজি, তারা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে মানুষের দোষ প্রকাশ করত। বলেন না নাউজুবিল্লাহ। এরা মানুষের দোষ প্রকাশ করত, মানুষের বদনাম করত, মানুষের সম্মানে আঘাত করত। ওয়া ইয়াকুনা ফি আ'রাদিহিম, পৃথিবীতে যে রিক্সা চালায় তারও একটা সম্মান তার কাছে আছে, যে অটো চালায় তারও একটা সম্মান আছে, যে সিমেন্টের বস্তা কাঁধে করে করে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে দিই, কুলি মজুর যারা, তাদেরও একটা সম্মান আছে। সেই লোকটা সবের সম্মানে আঘাত করত, মানুষকে গালমন্দ করত, মানুষের দোষ প্রকাশ করত। তার শাস্তি হলো, সে তার নখ দিয়ে তার চেহারা আর বুকে আছর মারতে থাকবে। 3টা শাস্তি শুনলে কি বুঝলেন? এই যে একটা অপরাধ মানুষের দোষ প্রকাশ করা, এটা কি ছোট অপরাধ না জঘন্য? জঘন্য। 4 নাম্বার, যারা মানুষের দোষ প্রকাশ করে, নবীজি বলেন, আল্লাহ নিজের কুদরতি হাতে ওই মানুষগুলোকে জাহান্নামের উপরে যেই ফুল সেরাত আছে, ফুল সেরাত ব্রিজ, ওই ব্রিজের মধ্যে আল্লাহ নিজে আটকায়া দিবেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নিজে আটকায়া দিবে। জাহান্নামের উপরে যেই ব্রিজ, ওই ব্রিজে 1 সেকেন্ডের জন্য কেউ আটকে থাকা মানে সে সরাসরি জাহান্নামের গর্তে পড়ে যাওয়া। নবীজি বলেন, আল্লাহ নিজে আটকায়া দিবে। আবু দাউদ শরীফের বর্ণনা। وعن معاذ بن أنس الجهني رضي الله تعالى عنه قال, হযরত মুআদ ইবনে আনাস আল জোহানি থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান হামা মুমিনাম মিন মুনাফিকিন বাসাল্লাহু মালাকান ইয়াহমি লাহমাহু ইয়াউমাল কিয়ামাতি মিন নারি জাহান্নাম। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি আরেকজন উম্মতকে মুনাফিক থেকে বাঁচাইতে পারে, দৃষ্টান্ত দিলে বুঝবেন। আপনারা 3 জন দোস্ত একসাথে হাঁটতেছেন, 3 বন্ধু একসাথে হাঁটতেছেন। হঠাৎ করে এক বন্ধু আরেকজনের বদনাম শুরু করে দিল। এমন একজনের বদনাম শুরু করলো যেই লোকটা 3 জনের মধ্যে নাই, অনুপস্থিত। একজনের বদনাম একজন শুরু করছে। আপনারা 3 জন বন্ধু একসাথে হাঁটতেছেন, একজন আরেকজনের বদনাম শুরু করছে। যার বদনাম, যার দোষগুলো বর্ণনা শুরু করছে, এই লোকটা এখানে নাই।
বলেন এই লোকটা তিনজনের একজনও নাই, অনুপস্থিত একজনের বদনাম করতেছে, দুইজন শুনতেছে। ওই সময় আপনি যদি আপনার দোস্তকে এটা বলতে পারেন, দোস্ত সে কি করলো না করলো আল্লাহর সাথে তার বোঝাপড়া বন্ধ করো, সে একটা অপরাধ করছে, ঠিক আছে এটা আল্লাহর সাথে বোঝাপড়া হবে, তুমি এটা বলার দরকার নাই। এই শুধু এতটুক বলে যদি আপনি আপনার দোস্তের মুখটা বন্ধ করতে পারেন, ওই লোকের সম্মানটা বাঁচাইতে পারেন, নবীজি বলেন হাসরের ময়দানে আল্লাহ পাক একজন ফেরেশতা নিযুক্ত করে বলবে, এই ফেরেশতা, দুনিয়াতে আমার যেই বান্দা আরেকজনের সম্মান বাঁচিয়েছিল, তুমি আজকে ওই বান্দাটাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। সুবহান, যাও তোমার ডিউটি আজকে এটা। ওই ফেরেশতা পুরা হাসরবাসীর মাঝখানে আপনারে খুঁজে খুঁজে বের করবে, আপনাকে সে বাঁচাবে, জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। এর বিপরীত নবীজি বলে, ওয়ামান রমা মুসলিমাম বিশাইইন ইউরিদু শাইনাহু বিহি, এর বিপরীত কোনো মুসলমান যদি আরেক মুসলমানের সম্মানে আঘাত করে, উদ্দেশ্য হলো তার সম্মান নষ্ট করা, একটা বদনাম শুরু করছে আর কি, একজনের দোষ চর্চা শুরু করছে, উদ্দেশ্য হলো যার দোষগুলো বলতেছে তার সম্মানে আঘাত করা। নবীজি বলে হাবাসাহুল্লাহু আলা জিসরি জাহান্নাম, আল্লাহ পাক ওই লোকটাকে জাহান্নামের ব্রিজের উপরে আটকায় দিবেন, ফুলসেরাতে আটকায় দিবে। যাও, যতক্ষণ পর্যন্ত না ওই লোক তোরে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত তুই এখানেই দাঁড়ায় থাকবি। আপনি বলেন তো, বুখারীর বর্ণনা, চুলের চাইতেও চিকন, হীরার চাইতেও ধার যেই ফুলসেরাত, ওইটার মধ্যে 1 সেকেন্ড দাঁড়িয়ে থাকার কোনো সম্ভাবনা আছে? মুহূর্তের জন্য দাঁড়িয়ে থাকলেই নিচে পড়ে যাব, জাহান্নামের গর্তে পড়ে যাব। নবীজি বলেন কেউ যদি একজনের দোষ চর্চা করে, দোষ প্রকাশ করে, ওই মানুষটাকে আল্লাহ পাক জাহান্নামের ব্রিজে আটকায় দিবে মানে আমারে জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, আপনারা এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলেন? ইসলামের শিক্ষা মানুষের দোষ প্রকাশ করা না গোপন রাখা? বলেন না, প্রকাশ করা না গোপন রাখা? গোপন রাখা। এখন আপনি বলবেন হুজুর, তাহলে কি পৃথিবীর সব মানুষের দোষ গোপন রাখবো? না, এখানে একটা প্রশ্ন আছে, এখানে কিছু বিষয় বোঝার আছে। হুজুর আমি কি সকলের দোষ গোপন রাখবো? না। তাহলে এই প্রশ্নের জবাবে আল্লামা ইবনু রজব হাম্বলি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব জামিউল উলুম ওয়াল হিকাম, ওই কিতাবের মধ্যে লেখেন 2 শ্রেণীর মানুষ, 2 দল মানুষের দোষ গোপন রাখা জায়েজ নয়, বরং প্রকাশ করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। প্রত্যেক মুসলমানের উপরে, সবাই বলেন, জোরে বলেন, প্রত্যেক মুসলমানের উপরে দোষ গোপন রাখা না প্রকাশ করা? কই দলের? বলেন কই দলের? 2 দলের। এটা মুখস্থ রাখবেন, এটা মনে রাখবেন। কারা কারা? 1 নাম্বার, যারা মুসলমানদের লেবাস পরিধান করে মুসলমানদের ইমান চুরি করতে চায়। দেখতে আপনি বুঝবেন না মুসলমান না হিন্দু, কিন্তু ওর টার্গেট হলো আপনার ইমান চুরি করা। যারা মুসলমানদের লেবাস পরিধান করে, পোশাক পরিধান করে, মুসলমানদের কৃষ্টি কালচার বাহ্যিকভাবে ব্যবহার করে মুসলমানদের ইমান চুরি করতে চায়, এদের দোষগুলো প্রকাশ করা সমাজের প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন, যেমন কাদিয়ানি বললেও আমার কাছে মনে হয় একটু সম্মান দিছি। কাদিয়ানি বলেন কি? কাদিয়ানি, এরা আপনি দেখলে বুঝবেন না সে কি মুসলমান না ও মুসলিম, বুঝবেন না। কেন? আপনার যেমন দাড়ি আছে, ওই কাদিয়ানিদেরও কি আছে? জোরে বলেন না, দাড়ি আছে। আপনি যেমন টুপি পরেন, এদেরও টুপি আছে। আপনি যেমন নামাজ পড়েন, এরাও নামাজ পড়ে। আপনার যেমন মসজিদ আছে, এদেরও মসজিদ আছে। এবার আপনি বলেন তো, পৃথিবীর কোনো কাদিয়ানি কি মুসলমান? জোরে বলে না। কি কাদিয়ানি? কি জোরে বলেন, জোরে 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 বলেন। কাদিয়ানি কাফের। এটা স্পষ্ট বক্তব্য। কোরআন বলে কাদিয়ানি কাফের, হাদিস বলে কাদিয়ানি কাফের, এজমায়ে উম্মত বলে কাদিয়ানি কাফের। কারণ আমার নবীর পরে তো আর কোনো নবী নাই, আমার নবীর পরে আর কোনো নবী নাই। এটা আমাদের স্পষ্ট বক্তব্য। আপনারা দেখেছেন, লক্ষ্য করেছেন, গত কয়েকদিন পূর্বে বাংলাদেশের ইতিহাসে
সর্ববৃহৎ খতমে নবুয়াত সম্মিলন অনুষ্ঠিত হয়েছে গত 15 নভেম্বর। লক্ষ লক্ষ মানুষ ওই সম্মেলনে অংশগ্রহণ করেছেন। আমাদের দাবি একটাই ছিল, আমাদের বাংলাদেশে হিন্দু বসবাস করে, কিন্তু এদের একটা ধর্মীয় পরিচয় আছে। বৌদ্ধ বসবাস করে, এদের একটা ধর্মীয় পরিচয় আছে। খ্রিস্টান বসবাস করে, এদের একটা ধর্মীয় পরিচয় আছে। ঠিক ওই রকম এই দেশে কোনো কাদিয়ানি বসবাস করতে পারবে না মুসলিম পরিচয়ে। যদি বসবাস করে তো অমুসলিম পরিচয়ই বসবাস করতে হবে। মুসলমান হয়ে থাকতে পারবে না, থাকার কোনো সম্ভাবনা নেই। এখন আমি এতক্ষণ নরম নরম কিছু হাদিস বলছি, এখন যে বললাম কাদিয়ানি কাফের, কেউ যদি ওই বাজার থেকে বসে বসে বলে এদের হুজুরে একজনের দোষ প্রকাশ করা, দোষ বর্ণনা শুরু করছে, এতক্ষণ নিজে ওয়াজ করছে মানুষের দোষ প্রকাশ করা যাবে না, এখন আরেকজনের দোষ বলতেছে, এই কথা যে বলবে সেও কাফের, সেও কি হবে? কারণ আমি কাদের দোষ বলতেছি? যাদের দোষগুলো বলা ওই ব্যক্তির উপরেও ফরজ, আমার উপরেও ফরজ, আপনার উপরেও ফরজ। পৃথিবীর প্রত্যেকটা মহল্লায়, পৃথিবীর প্রত্যেকটা মাহফিলে, পৃথিবীর প্রত্যেকটা মসজিদের মিম্বরে কাদিয়ানীদের মুখোশ উন্মোচন করা সকলের উপরে ফরজ। সকলের উপরে কি ফরজ? সকলের উপরে ফরজ। হুঁশিয়ার থাকবেন, সতর্ক থাকবেন। এদেরকে আপনি দেখলে চিনবেন না এরা যে কাদিয়ানি। এটা তো বুঝেন যে এরা মুসলিম, এটা তো আপনারা সকলে জানি না আমরা মুসলিম। আমার নবীর আজমত, আমার নবীর হুরমত, আমার নবীর সম্মান, সবচাইতে বড় সম্মান হলো আমার নবীর খতমে নবুয়তের সম্মানকে জমিনে টিকিয়ে রাখা। এর চাইতে বড় সম্মান আর হতে পারে না। আমার নবীর খতমে নবুয়ত রক্ষার জন্য যদি আমাদেরকে আমাদের মুরব্বীরা ডাক দেয়, এক সাগর বুক রক্ত বাংলার রাজপথে ঢালতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরপরও আমরা আমাদের নবীর সম্মানকে এই জমিনে টিকায় রাখবো, বলেন ইনশাআল্লাহ? আমি ইদানিং সব জায়গায় বলি, আমাদের দেশের অনেক যুবক আছে নামাজ পড়ে না, নামাজ পড়ে না, কিন্তু সেইটা বিশ্বাস করে নামাজ না পড়া যে একটা অপরাধ, এটা কিন্তু সে বিশ্বাস করে। রোজা রাখে না, সে বিশ্বাস করে রোজা না রাখা অপরাধ। কিন্তু ওই যুবকের সামনেও যদি কোনো বেঈমান আমার নবীর খতমে নবুয়ত নিয়ে চিনিমিনি খেলে, ওই যুবক কিন্তু তাকে ছাড়বে না। ছাড়বে না, তার গলা টিপ দিয়ে ধরবে। আমি এই কথাটা কেন বললাম? বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম যাকে বলা হয় আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম ওনাকে বলা হয়। ওনার একটা বুখারীর সরা আছে, ইনআমুল বারি, উর্দু সরা, উর্দু ইনআমুল বারি। ওই কিতাবের মধ্যে হযরত লিখছেন হিন্দুস্তানের একটা মদখুর ছিল, মদখুর, বলেন না কি খুর ছিল ভাই? সে কি পান করত? মদ খাইত। সে ছিল আবার অশ্লীল কবি, খারাপ খারাপ কবিতা লিখত। একদিন মদ পান করে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে কিতাব লিখছে সহিহুল বুখারী, ওইটার সরা ইনআমুল বারি, আল্লামা তাকি উসমানী লিখছেন। এই একটা ঘটনা নিয়ে আসছে। একদিন সে মদ পান করে রাস্তার ধারে, রাস্তার পাশে বসে মাতলামি করতেছে। মদখোররা যেরকম মাতলামি করে আর কি, মাতলামি করতেছে। তো তার আরেকটা দোস্ত সে তার কাছে আসছে, ওইটা হলো নাস্তিক। এখন যেটা তার কাছে আসছে মদখোরের কাছে, ওইটা নাস্তিক। ওইটা আইসা মদখোরে বলতেছে, দোস্ত তুই তো অনেক বড় কবি, তোর এলাকায় তো আরো 2টা কবি আছে রে, এরাও তো কবি, এরা কেমন রে? এরা কি তোর চাইতে ভালো না খারাপ? তো সে মদের মাতাল হয়ে বলতেছে, তোর বেটা, আমার এলাকায় আমি ছাড়া যে কবিগুলো আছে সবগুলো পাগল। সবগুলো কি? সে যে কথাগুলো বলতেছে মাতলামির কারণে বলতেছে আর কি। আচ্ছা, তো সে দ্বিতীয়বার প্রশ্ন করলো, দোস্ত অমুক বিজ্ঞানী, অমুক ফালসাফার ব্যাপারে তোর বক্তব্য কি? তো ও মদখুর মদের মাতালে বলতেছে ওইটাও পাগল। তো নাস্তিক তারে 2 জনের নাম বলল, দুজনেই পাগল। এবার নাস্তিক চিন্তা করলো, এই মুহূর্তে যদি 3 নম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা ছেড়ে দিতে পারি, যদি আমি এখন বলি দোস্ত মোহাম্মদ কেমন রে, তো নিশ্চিত মদের মাতলামির কারণে সে বলবে আমার নবী, নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। আমি আর শব্দটা আপনাদেরকে বলতে পারলাম না, মানে সে আমার নবীকে একটা গালি দিবে। এই মনোভাব নিয়ে ওই মদখুরকে ওই নাস্তিক 3য় নম্বরে বলে, দোস্ত ওই শিল্পীটাও পাগল, ওই বিজ্ঞানীও পাগল, এবার বলতো মোহাম্মদ কেমন? যেই মাত্র আমার নবীর নামটা বলছে, ওই মদখুর ওর হাতে যে মদের বোতলটা ছিল এটা নিক্ষেপ করে, জমিনে নিক্ষেপ করে
ওই বেঈমানের গলাটা চাপ টিপ দিয়ে ধরে বলতেছে, বেঈমান, তুই আমার জিন্দেগির সর্বশেষ যে সম্বলটা ছিল ওইটাও চুরি করতে চাইছিলি। সুবহানাল্লাহ। আর আমি মদখোর হতে পারি, কিন্তু আমার সামনেও যদি আমার নবীর সম্মান নিয়ে কেউ চিনিমিনি খেলে, আমি মদখোর, ওর মতো দুষ্ট 100টাকে হত্যা করতেও প্রস্তুত আছি। চিন্তা করেন, চিন্তা করেন আপনি। ও কিন্তু মদখোর ছিল, যেই মাত্র নবীজির নামটা বলছে সে তার মদের মাতলামি কাটিয়ে ওরে চিপাদা ধরছে, বেটা তুই আমার জিন্দিগির শেষ সম্বলটুকু, হ্যাঁ আমি মদ পান করি, এটা আমি গুনাহ করি, এটা আমি জানি, এটা গুনাহ যে আমি বুঝি, কিন্তু এরপরও নবীর একটা প্রেম আমার ভিতরে আছে। তুই আমার নবীর বিরুদ্ধে আমার মুখ দিয়ে কথা বলাইতে চাইছিলি, তোর মতো হাজার দুষ্টকে আমি হত্যা করতেও প্রস্তুত আছি, তোর মতো নবীর দুশ্মনকে হত্যা করতে গিয়ে আমি নিজে শহীদ হতেও প্রস্তুত আছি। এই হুবহু কথাটা ওই কিতাবের মধ্যে আছে, ইনামুল বারির মধ্যে আছে। এজন্য আমি বলছি, প্রিয় ভাইয়ের আমার, আমাদের এলাকায় অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে না, কিন্তু এর সামনেও যদি কেউ আমার নবীকে নিয়ে কটূক্তি করে, তখন সে কিন্তু ঘরে বসে থাকবে না। বলেন, ঘরে বসে থাকবে না? তাহলে আমার মূল কথা, দুই ধরনের মানুষের দোষ প্রকাশ করা ফরজ। বলেন কই ধরনের? এদের দোষগুলো প্রকাশ করা, আরে জোরে বলেন না, প্রকাশ করা সুন্নত, নফল, মুস্তাহাব, কি ফরজ মানে আবশ্যক। বলেন আবশ্যক, সবাই বলেন আবশ্যক, আবশ্যক। এদের দোষগুলো প্রকাশ করা কি আবশ্যক, করতেই হবে। এক নাম্বার হলো যারা মুসলমানদের লেবাস পরিধান করে মুসলমানদের ঈমান কি করতে চায়, চুরি করতে চায়। 2 নাম্বার, এই বিষয়টা, এই পয়েন্টটাও ভালো করে বুঝবেন। 2 নাম্বার, যারা গুনাহকে গুনাহই মনে করে না। বলেন না নাউজুবিল্লাহ, বলেন না, যারা গুনাহকে কি মনে করে না, সবাই বলেন, যারা গুনাহকে গুনাহই মনে করে না, এদের দোষগুলো প্রকাশ করা ফরজ। দৃষ্টান্ত দিলে বুঝবেন, দৃষ্টান্ত দিলে বুঝবেন। আচ্ছা আপনারা বলেন তো, গান শোনা, গান বলা, এগুলো কি হালাল না হারাম? এটা গুনাহের কাজ নয় কি? এটা গুনাহ কি না বলেন? গান শোনা, গান বলা হালাল না হারাম? তাহলে যেই গান শোনা কোরআন বলে হারাম, যেই গান বলা কোরআন বলে হারাম, হাদিস বলে হারাম, ওই গানকে কোরআন হাদিস থেকে হালাল করতে চাই যেই বাউল, ওই সবগুলো হলো শয়তান। বলেন পৃথিবীর সমস্ত বাউল কি? বলেন না, বলেন, বলেন কি? কে কে শয়তান? বাউল, বাউলগুলো শয়তান। বলেন বাউলগুলো কি? পৃথিবীর সমস্ত বাউল কি? শয়তান। আপনি বলুন হুজুর, আপনি একটা সম্প্রদায় কেমন ভাবে শয়তান বলতেছেন? ভাই আমি কেন বলবো? আল্লাহ নিজে বলছে যারা গান বলে এরা শয়তান। যারা গান বলে তারা কি? জোরে বলে না, এরা কি? নবীজি হাদিসে পাকে রসুলের বিবি আমাদের আম্মাজান বলছে যারা গান বলে তারা শয়তান। এবার দেখেন কুরআনুল কারীমে সূরাতু বানী ইসরাঈল 15 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠায় একটা আয়াত আছে, ওয়াস্তাফজিজ মানিস্তাতা'তা মিনহুম বিসাউতিক। এই আয়াতের ব্যাখ্যা হলো, শয়তানকে যখন আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিচ্ছিল, যা বের হ, তো শয়তান আল্লাহর কাছে 2টা জিনিস চাইছে, আল্লাহ আমার আপনি কিয়ামত পর্যন্ত হায়াত দিবেন, যা দিলাম। আল্লাহ আমি যেন প্রত্যেকটা মানুষের রগ রেশাই ঢুকতে পারি, রোগে রোগে ঢুকতে পারি, যা দিলাম। শয়তান কিন্তু আমাদের রগেও ঢুকতে পারে। প্রত্যেকটা মানুষের সাথে শয়তান আছে। বলেন তো প্রত্যেকটা মানুষের সাথে কি আছে ভাই? মুসলিম শরীফের বর্ণনা, একদিন রাত্রিবেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর বিবির ঘর থেকে বের হয়ে নবীজি একটু বাহিরে গেছে আম্মাজান আয়েশার ঘর থেকে। আম্মাজান আয়েশা বলেন, ফাগির তো আলাই, আমার খুব রাগ উঠছে। কিরে নবীজি আজকে আমার ঘর, আমার পালা বন্টন, নবীজি আমার ঘর থেকে কোথায় গেল? একটু রাগ নিয়ে বসা। একটু পরে নবীজি আবার ঘরে আসছে। নবীজি বলে, কি আয়েশা মনটা খারাপ? জি ইয়া রাসূলুল্লাহ। কেন খারাপ? আপনার মতো স্বামী আমার ঘর থেকে চলে গেছেন, স্বাভাবিকই তো মন খারাপ হবে। নবীজি বলে, ও বুঝছি, আওয়াকাদ যা আকি শাইতানু কি, তোমার শয়তান বোধহয় তোমার কাছে চলে আসছে। তো আম্মাজান আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ আমার সাথে শয়তান আছে? হ্যাঁ আছে। ওমা কুল্লি ইনসান, তাহলে নবীজি প্রত্যেক মানুষের সাথে কি শয়তান আছে? নবীজি বলে, হ্যাঁ আছে। এখন আম্মাজান আয়েশা বলে, তাহলে কি আপনার সাথেও শয়তান আছে? ওমা কা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার সাথেও আছে। তবে আমার সাথে যে শয়তানটা আছে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার সাথে যে শয়তান আছে
এ কালিমা পড়ছে। এর ব্যাখ্যা, সুন্দর ব্যাখ্যা করেছেন আমাদের হযরত ওয়ালা আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ। হযরত বলেন প্রত্যেকটা মানুষের সাথে শয়তান আছে, কিন্তু আমাদের নবীর সাথে যেটা আছে, প্রত্যেক মানুষের সাথে যে শয়তান, ওই শয়তান মানুষের গুনাহের দিকে ডাকে, আর আমার নবীর সাথে যেটা, ওইটা নবীকে নেকের দিকে ডাকে। সুবহান। পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ বলছেন সাবধান, গুনাহের কাছেও যেও না, গুনাহের ধারে কাছেও যেও না। আর আমাদের নবীর ব্যাপারে আল্লাহ গুনাহকে বলছেন সাবধান, এই গুনাহ সাবধান, আমার দোস্তের কাছেও যাবি না। সুবহানাল্লাহ। কত সুন্দর একটা ব্যাখ্যা করছে। তো আমি এই হাদিসটা কেন বললাম? প্রত্যেকটা মানুষের সাথে শয়তান আছে, রগ রেশায় শয়তান ঢুকতে পারে, হাদিসে পাকে আছে। রক্ত যেখান দিয়ে চলাচল করে সেই রগের ভিতরে শয়তান ঢুকতে পারে। তো সে এই অনুমতি আল্লাহর কাছে চাইছে, আল্লাহকে যা তোকে দিলাম। আর কি আমি আপনার এক তো কিয়ামত পর্যন্ত হায়াত, 2 নাম্বার আমি এদেরকে পথভ্রষ্ট করব, এই ক্ষমতাটা আমারে দেন। তখন আল্লাহ রাগ হয়ে বলছিল, যা ইস্তাফজিজ মানিস্তাতা মিনহুম বিসাউতিক, এই শয়তান তুই তোর কণ্ঠ দিয়ে আমার যেই বান্দাকে পারস পথভ্রষ্ট করিস, যা তুই তোর কি দিয়ে, বলেন না কি দিয়ে? সৌতুন মানে আওয়াজ, কণ্ঠ, শব্দ। তুই তোর শব্দ কণ্ঠ দিয়ে আমার যেই বান্দাকে পারস পথভ্রষ্ট করিস। এখন আসেন, আল্লাহ কিন্তু শয়তানরে বলছে তুই তোর কণ্ঠ দিয়ে। এখানে কণ্ঠ দ্বারা কি উদ্দেশ্য? তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এছাড়াও আরো তাফসীরের কিতাবে আসছে, এখানে শয়তানের কণ্ঠ দ্বারা উদ্দেশ্য হলো আল গিনা, গান। গান বলেন কি? বলেন না কি? তাহলে এবার আপনারা আমার এই বক্তব্যটা বুঝে থাকলে বলবেন তো, পৃথিবীর মধ্যে কোন জিনিসটা শয়তানের কণ্ঠ? মাশাআল্লাহ, বলেন না কি? জুড়ে বলেন কি? সবাই বলে না কি? গান। গান কার কণ্ঠ? গান কার কণ্ঠ? তাহলে যে বাউলগুলো গান গায় তারা কি? শয়তান। বলেন তারা কি? বলেন বাউল সব শয়তান। বলেন, বলেন বাউল সব শয়তান। বলেন। এবার শুনেন, সমস্ত বাউল তো শয়তান, কিন্তু যেই বাউল, যে আবুল সরকার গত কয়েকদিন পূর্বে আমার রবকে নিয়ে কটূক্তি করেছে, ওই বাউল শয়তানের ঘরের শয়তান। শেষ বড় শয়তান, সে শয়তানের ছোট নয়, বড় শয়তান, সবচেয়ে বড় শয়তান এই বেয়াদব। আমি ওই দিনও দেখছি, যেহেতু তার একটা দোষ প্রকাশ পাইছে, এখন একটার পর একটা তার প্রকাশ পাইতেছে। সে কোরআনুল কারীমের সর্বশেষ সূরা সূরাতু নাস, সে একটা পালা গানের মঞ্চে উঠে পড়তেছে আর বলতেছে মোল্লা মৌলবীরা নাচানাচি নাকি হারাম, নাচানাচির বৈধতা নাকি তারা কোরআনে পায় না। আমি আবুল তো দেখতেছি কোরআনের শেষ সূরায় আল্লাহ শুধু নাচার কথাই বলছে। বলেন নাউজুবিল্লাহ। ওই সময় উচিত ছিল তার জিহ্বাটা টান দিয়ে কেটে ফেলা। বেয়াদব, বেঈমান কোথাকার। সে একটা জিনিস যেটা হারাম, এটাকে হালাল করার জন্য আল্লাহর কুরআনুল কারীমের একাধিক আয়াতকে সে বিকৃত করছে। এত বড় শয়তান সে। তাহলে আমরা কোরআন থেকে বুঝলাম, যারা গান বলে তারা কি ভাই? জোরে বলেন না, তারা কি? এবার আসেন, আমি যদি কোনো মানুষের দোষ গোপন রাখি তাহলে আমার লাভ কি? আমার লাভ কি? 1 নাম্বার, নবীজি বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। পৃথিবীতে কোনো মানুষ যদি আরেকজন মুসলমানের দোষ গোপন রাখে, দোষ ঢেকে রাখে, আল্লাহ পাক ওই লোকটার দোষ দুনিয়া আখিরাতে ঢেকে রাখবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে তো আল্লাহ আমাদের দোষগুলো ঢেকে রাখছেন, এটা আর বলা বাহুল্য, এটা আর বলার প্রয়োজন নাই। আমরা এক একজন কি পরিমাণ অপরাধ করছি সবগুলো কি সমাজের মানুষ জানে? সবাই বলেন না, জানে না। দুনিয়াতে তো আল্লাহ ঢেকে রাখছেন, আখিরাতেও যে ঢেকে রাখবেন একটা দৃষ্টান্ত শোনেন। বুখারীর বর্ণনা, وعن صفوان بن محرز المازني رحمه الله تعالى عنه قال, হযরত সফওয়ান ইবনে মুহরিজ আল মাজিনী বলেন, বাইনামা আমশি মা আব্দুল্লাহ ইবনে উমর, বিখ্যাত তাবিঈ সফওয়ান বলে, একদিন আমি নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমরের সাথে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। ইদা আরাদা আলাইনা রাজুলুন, এক ব্যক্তি আমাদের সামনে আইসা এইভাবে দাঁড়াইছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমরের রাস্তা বন্ধ করে দিছে। এবার হযরত আব্দুল্লাহ ইবনে উমরকে সে প্রশ্ন করলো, কাইফা সামি'তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফিন নাজওয়া। ও আব্দুল্লাহ ইবনে উমর, আল্লাহ পাক, আল্লাহর নবীর একটা হাদিস আছে। হাদিস কি? হাদিস
যে নবীজি বলছে আল্লাহ পাক হাসরের ময়দানে এক বান্দার সাথে গোপনে গোপনে কথা বলবেন। ওই হাদিসটাকে আপনি জানেন, নবীর কাছ থেকে শুনছেন কিনা? হ্যাঁ শুনছি। ওই হাদিসটা আপনার কাছ থেকে আমি শুনতে আসছি, যদি একটু হাদিসটা আমারে বলতেন, কি সেই গোপন কথা হবে? তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীর কাছ থেকে শুনেছি আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা তাআলা ইউদনিল মুমিন ফায়াদউ আলাইহি কানাফাহু ওয়া ইয়াসতুরুহু রাব্বুহ। আল্লাহ পাক হাসরের কঠিন ময়দানে একজন মুমিনকে আল্লাহ পাক আল্লাহর খুব কাছাকাছি নিয়ে আসবেন। সুবহানাল্লাহ, খুব কাছাকাছি একজনকে আল্লাহ পাক পৃথক করে আল্লাহর খুব কাছাকাছি নিয়ে আসবেন। কি পরিমাণ কাছাকাছি? ফায়াদাউ আলাইহি কানাফাহু, আল্লাহ পাক আল্লাহর রহমতের চাদর দিয়ে ওই বান্দাকে ঢেকে ফেলবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াসতুরুহু রাব্বু, রব একদম তারে গোপনে নিয়ে যাবেন, গোপনে কেউ দেখবে না ওই বান্দাকে। বান্দা আর রব, রব আর বান্দা, আর কেউ নাই, শুধু আল্লাহ আর আল্লাহর ওই বান্দা। ফায়ানশুরু আলাইহি, এবার রব্বুল আলামিন ওই চাদরের নিচে তার জিন্দগির সব আমলনামার খাতাগুলো রব খুলে দিবেন। আমার আপনার জিন্দগির সবগুলো অপরাধ, সবগুলো নেক একটা খাতায় লেখা হচ্ছে। একটা খাতাই না, 99টা খাতা। প্রত্যেকের বক্তারও 99টা খাতা হবে, শ্রোতারও 99টা খাতা হবে, মুহতামিম সাহেবেরও 99টা খাতা, ছাত্ররও 99টা খাতা, ইমামেরও 99 খাতা, মুয়াজ্জিনও 99 খাতা। তিরমিজির বর্ণনা। وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال, হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, إن الله سيخلص رجلا من أمتي على رؤوس الخلائق, আল্লাহ পাক গোটা হাসরবাসী থেকে একজন মানুষকে পৃথক করবেন। এটাই ওই হাদিস। পৃথক করে আনার পর ফায়ানশুরু আলাইহি তিসআতাও ওয়া তিসঈনা সিজিল্লা, ওই বান্দার সামনে আল্লাহ পাক তার 99টা আমলনামার খাতা খুলে দিবেন। বলেন কয়টা খাতা হবে ভাই? 99। এক একটা খাতা কত বড় হবে জানেন? ওই হাদিসে আছে, এক একটা খাতার মধ্যে পৃষ্ঠা হবে কয়েক কোটি পৃষ্ঠা। এক এক পৃষ্ঠা হবে মিসলামাদ্দিল বাসার, চোখের আলো, চোখের পাওয়ার যতদূর পর্যন্ত যাইতে পারে ততদূর লম্বা হবে একটা পৃষ্ঠা। পুরাটা খাতা, সবগুলো খাতা ফেরেশতা না আল্লাহর কাছে দিবে, আল্লাহ নেন, এই বান্দার সবগুলো এখানে আছে, এই খাতাটা খুলবেন। এবার আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক ওই খাতাটা খুলে খুলে বান্দাকে গোপনে গোপনে বলবেন, ওই যে চাদরের নিচে বলবে, আতা আরিফু দাম্বা কাদা, আতা আরিফু দাম্বা কাদা, তুমি কি এটাকে অস্বীকার করতে পারো? তুমি যে এটা করো নাই, এই যে অপরাধটা তুমি করছো, তুমি কি অস্বীকার করতে পারো? না। আর একটা পৃষ্ঠা আল্লাহ উঠাবেন, উল্টায় বলবেন, এই অপরাধটাকে অস্বীকার করতে পারো? না। এইভাবে তার সবগুলো অপরাধ আল্লাহ তারে দেখাবেন। কি লেখছে? আরে ছাত্র যখন পরীক্ষায় লেখে তখন খুব ভুল লেখে, ভুল, ভালো ভালো ছাত্র যখন ভুল লেখে তখন কিন্তু উস্তাদ এর ডাইকা নিয়ে বলে, কি লেখছস তুই এগুলো? এই বেটা দেখছেন কি লেখছস তুই? তোর কাছ থেকে তো এটা আশা করছিলাম না, তুমি এটা কি লেখলা? তোমার তো পুরো নম্বর শেষ। এইরকম আল্লাহ বলবে, তুমি কি এটাকে অস্বীকার করতে পারো? না। আপনি বলবেন, মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আশ্চর্য এক কিতাব, আমার জিন্দেগির ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো অপরাধ রাখলো না, সব লিখে ফেলছে। আল্লাহ বলবে, কোনোটাকে অস্বীকার করতে পারো? না। তখন আল্লাহ বলবে, ওই ব্যক্তি বলে, নবীজি বলেন, ওয়ারাআ ফি নাফসি আন্নাহু হালাকা, যেই মাত্র আল্লাহ তার সবগুলো অপরাধ তাকে দেখাবেন, সে মনে মনে চিন্তা করবে, আমি শেষ, আমার এখন জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। তখন আল্লাহ বলবে, বান্দা, দুনিয়াতে তোমার এই অপরাধগুলো আমি গোপন রাখছিলাম, এই অপরাধগুলো কিন্তু তুমি দুনিয়াতে থাকতে করছো, আমি প্রকাশ করি নাই, আজকেও আমি গোপন রাখলাম, যাও তুমি আমার জান্নাতে চলে যাও। আমরা কি পাইলাম? কেন তুমি দুনিয়াতে আমার বান্দার দোষ গোপন রাখতা? মানুষের দোষ গোপন রাখা এর ফজিলত আছে না নাই বলেন? তাহলে প্রিয় ভাইয়েরা আমার, আমরা এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলাম? ইসলামের শিক্ষা মানুষের দোষ প্রকাশ করা না গোপন রাখা? সবাই বলেন, প্রকাশ করা না গোপন রাখা? গোপন রাখা। তবে সকলের দোষ গোপন রাখা ইসলামের শিক্ষা নয়। দুই দলের মানুষের দোষ প্রকাশ করা ইসলাম বলে ফরজ। একদল যারা মুসলমানদের লেবাস পরিধান করে মুসলমানদের ঈমান চুরি করতে চায়,
আরেক দল যারা গুনাহকে গুনাই মনে করে না, চ্যালেঞ্জ ছড়ে ছড়ে গুনাহ করে, এদের দোষ প্রকাশ করা ফরজ। আমি এই দোষ গোপন রাখার এই সিফতটা কেন অর্জন করব? সর্বশেষ পয়েন্ট, আমি কেন মানুষের দোষ গোপন রাখবো? এর উত্তর হলো, আপনার নবীজির সিফত ছিল মানুষের দোষ গোপন রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জিন্দেগিতে নবীজি কখনো কারো দোষ প্রকাশ করে নাই। সুবহানাল্লাহ। নবীজি কখনো কারো দোষ প্রকাশ করে নাই, কখনো দোষ প্রকাশ করে নাই। আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা বালাগাহু আনির রাজুলি আশ-শাই, নবীজির কানে যখন কারো ব্যাপারে কোনো দোষ পৌঁছতো, অমুকে ওই কাজটা করছে, অমুক ওই কাজ